नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। टालीगंज के मूर एवेन्यू में बुद्ध समिति द्वारा 17वां दानोत्सव कठिन चीवर दानोत्सव एवं सम्मान समारोह का आयोजन बौद्ध भिक्षु डॉक्टर अरुण ज्योति के नेतृत्व में किया गया। इस चीवर दानोत्सव में बहुत सारे बौद्ध धर्म के अनुयायी एवं स्थानीय लोग आए हुए थे। इस कार्यक्रम में शांति चीवर परिक्रमा पद यात्रा का भी आयोजन किया गया था एवं ड्रैगन नाच का भी। এরপরে আমাদের বৌদ্ধ সমন্বয় মঞ্চের রাজ্য কোঅর্ডিনেটর শরদেন্দু বিশ্বাস, তিনি বুদ্ধিস্ট, তাকে এখন সম্বোধিত করছেন উদ্দীপন। আরে অভিষেক আসুন, এখন আমাদের ডাব্লিউবিসি অফিসার অভিষেক বাবু আমাদের সমিতির অন্যতম মহাশয়কে সুকান্ত বড়ুয়া মহাশয়কে বরণ করে দিচ্ছেন আমাদের অভিজিৎ বড়ুয়া। এরপরে সরজিৎ চৌধুরীকে বরণ করেছেন আমাদের অভিজিৎ বড়ুয়া। দ্বিতীয় দিকে আসো, এদিকে আসো। এখন আমাদের কানকে সুমিকা, তাকে বরণ করেছেন আমাদের দিতি বড়ুয়া। আমার মা আর দিদি রেখা বড়ুয়া মহাশয় আমার মাকে বরণ করেছেন দিতি বড়ুয়া। আমাদের পুলিশ অফিসার এবং আমাদের টালিগঞ্জ অত্যন্ত কল্যাণ মিত্রা, আমাদের মাননীয় এখন আইজি পুলিশের আমাদের নন্দন বড়ুয়া সহধর্মিনী, তিনি পুলিশ অফিসার সীমা বড়ুয়া, তাকে বরণ করেছেন আমাদের দিদি বড়ুয়া। সময় সংক্ষিপ্তের জন্য আমাকে অনেকটা তাড়াতাড়ি করতে হচ্ছে। কীর্তন রেডি আছে, একটু পর ড্রাগন ডান্স আসবে, আমাদের খাওয়াতে হবে, আমাদের কাছে সবাই খুব কম। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই সুদূর মুর্শিদাবাদের দমকল থেকে নানাভাবে তিনি সমাজসেবার সাথে যুক্ত থাকেন, নানাভাবে কাজ করছে, তাদের সাথে সংযোগ ঘটেছে তার নানাভাবে। আমরা যেমন ধর্ম প্রসারে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নানাভাবে কাজ করছি, ঠিক আমাদের অভিজিৎ বড়ুয়া। অভিজিৎ বড়ুয়া এখন উত্তর কোরিয়া বরণ করে নিচ্ছেন আমাদের বাপি বিশ্বাস। সম্রাট বড়ুয়া বরণ করে নিচ্ছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সদ্ভাবনা মঞ্চের সম্পাদক আমাদের শ্রী শেখ আলিমুদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্রাট বড়ুয়া। এরপরে আমাদের উমেশ বৌদ্ধ সাথে আমার প্রথম পরিচয়। প্রথম কাজ হচ্ছে বন্দামি বাঁধতে, প্রথম কাজ হচ্ছে আমার মেসেঞ্জারে বন্দামি বাঁধতে করা। আমি প্রথম থেকে চিনি, কালকে বলছেন আমি বাঁধে আপনার বিহারে আসবো। আমি ভালো লাগছে যে আসানসোলের মধ্যে আমাদের বৌদ্ধ, আমাদের উমেশ বৌদ্ধ, তাকে এখন সম্বোধিত করছেন আমাদের সম্রাট বড়ুয়া। শচীন এখন বরণ করে নিচ্ছেন আমাদের শিক্ষক রাজেশ বড়ুয়া, প্রাক্তন সম্পাদক ব্যান্ডেল বৌদ্ধ সমিতি। রাজেশকে বরণ করে নিচ্ছেন কোষ বিশিষ্ট সমাজসেবী, নানাভাবে সমাজসেবার সাথে যুক্ত থাকেন শিক্ষক আমাদের রাজেশ, উদীয়মান তরুণ সমাজসেবী, তাকে বরণ করলেন শচীন বড়ুয়া। শচীন বরণ করেছেন আমাদের ক্যাপি স্বামী কার্তিক প্রসাদ স্বামী। এই স্বামী অর্থাৎ সাধু সন্ন্যাসী নয়, কিন্তু সবসময় সবার সাথে যুক্ত থাকেন এবং আমাদের প্রত্যেকটা বুদ্ধ বিহার প্রত্যেকটা বান্তের অত্যন্ত আপনজন ক্যাপি স্বামী, তাকে আমরা আশীর্বাদ আমরা বরণ করছি। আমাদের আজকের উদ্যাপন সভাপতি, তাকে বরণ করছেন আমাদের অভিজিৎ বড়ুয়া। ডাব্লিউবিসি অফিসার অভিজিৎ বড়ুয়া এখন বরণ করে নিলেন আমাদের সুকুমার বড়ুয়াকে। সম্মান জানাচ্ছি সম্বোধি বুদ্ধ বিহারের পক্ষ থেকে। এরপর আমরা পরবর্তী শ্রী সুকান্ত বড়ুয়া এবং শ্রীমতী সন্ধ্যা বড়ুয়াকে আমরা পর সম্মান জানাব। সবাই মিলে একটা বড় করে সাধুবাদ দেব। সাধু সাধু সাধু। এরপর শ্রী সুকান্ত নিয়ে এসছেন, ছবি তুলে দুজন ওখানে যান, তাদেরকে আমি আশীর্বাদ জানাচ্ছি সাধুবাদের প্রত্যেকে। পরবর্তী জনাব এসকে আলিমুদ্দিন, স্টেট জয়েন্ট সেক্রেটারি অফ সদ্ভাবনা মঞ্চ অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট, স্যারকে আমরা এই মুহূর্তে সম্মান জানাচ্ছি জনাব এসকে আলিমুদ্দিন।
তিনি যে স্কুল টিচার নানাভাবে কাজ করেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আলিমুদ্দিন দাকে আমাদের এই টালিগঞ্জ সম্পদের বুদ্ধ ভাইয়ের আজকের এই পূজা অনুষ্ঠান থেকে। পরবর্তী সম্মান জানানো হবে জনাব আব্দুল আলিম। পরবর্তী তিনি আমাদের টালিগঞ্জ সম্পদের বুদ্ধ ভাইয়ের গতকাল থেকে আমাদের মেম্বারশিপের মতো তিনি কাজ করছেন। তাকে আমি প্রথমবার কালকে পরিচয় হলো, তো তাকে আমি আশীর্বাদ জানাচ্ছি, দোয়া করছি যে ভগবান বুদ্ধের মূর্তি তার উপর প্রতিষ্ঠা হোক। দমকল এবং মুর্শিদাবাদে তার অসংখ্য সমাজসেবার কাজ আমি যেগুলো দেখেছি, যেগুলো দেখেছি, তাকে আমাদের টালিগঞ্জ বৌদ্ধ সমিতি থেকে তাকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। অনেক 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 অভিনন্দন রইল। পরবর্তী আসবেন শ্রী নীলয় বড়ুয়া। কাজ করছি এই নীলয় বাবু নানাভাবে নানা জায়গায় সেই কাজগুলো গজাচ্ছেন। প্রসাদ থেকে শুরু করে ছোট ছোট বই বুদ্ধের জীবনী করে লিখে সেগুলো প্রসাদ থেকে শুরু করে মোহনপুরে আপনারা যারা দেখেছেন কল্যাণী রোডে যাওয়ার পথে মোহনপুর কুঞ্জপুর বুদ্ধ বাড়িতে বড় বুদ্ধ মূর্তি গেটের মধ্যে সেটা নীলবাবু দিয়েছেন। আমাদের টালিগঞ্জ বিহারেও বুদ্ধ মূর্তি তিনি দান করেছেন। তো নীলবাবুকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং আশীর্বাদ। তিনি সুস্থ থাকুন, তার পরিবারের নানাভাবে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, তবুও তিনি আমাদের এই ধর্মের সাথে যুক্ত থাকেন, এই কাজের মধ্যে আনন্দ পান। আমি নীলবাবুকে আপনার প্রত্যেকে নীলবাবু সুস্থ কামনা করে 3 বার করে সাধুবাদ দিন। পরবর্তী শ্রী বাংলাদেশ থেকে এসেছেন মাসুদ, এ হচ্ছে গভীর অঙ্কনা। আমার যেখানে জন্ম এই ছেলেটারও জন্ম সেখানে। তো এই গভীর অঙ্কনা মাসুদ, সেও আসছে তার একটা কাজে দিল্লিতে, আমার কাছে এখানে থাকার জন্য কয়েকদিনের জন্য চলে আসছে। আমি মাসুদকেও আমাদের একটা স্মারক করে দিচ্ছি যাতে গভীরে যেন না কথা হতে পারে। প্রচার প্রসারে নানাভাবে কাজ করছে। আমি তাকে আন্তরিক আশীর্বাদ জানাই যে তিনি যেভাবে কাজ করছেন তার জন্য তাকে অভিনন্দন জানাই এবং সবাই এগিয়ে আসুন মানবতা এবং বুদ্ধের অহিংসা প্রবর্তনকে এগিয়ে নেওয়ার জন্য। বাবা সাহেব আম্বেদকরের যে আদর্শ সেটাকে আমরা যেন প্রসার করে আরো সমাজ ছন্দমকে এবং আমাদের ভারতবর্ষকে যেন আমরা এগিয়ে নিতে পারি। সবাই তাকে আন্তরিক অভিনন্দন। পড়াশোনা করেছে তাদেরকে একটা সম্বোধন দিচ্ছি, এটা হচ্ছে শিক্ষা সম্মান। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে তার বর্তমানে কনভেনার সরোজ চৌধুরী, তাকে আমি আশীর্বাদ জ্ঞাপন করছি। সবাই মিলে আমরা সাধুবাদ দেব সুন্দর করে। সীমা বড়ুয়া, সীমা বড়ুয়া হচ্ছে আপনারা দেখেছেন গত মাঘের পূর্ণিমায় আমরা একটা মেয়েকে, একটা 3 জনকে আমরা সামনের দিকে দিয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে শ্রেষ্ঠা বড়ুয়া। শ্রেষ্ঠা বড়ুয়া মা হচ্ছে এই সীমা বড়ুয়া, জন্ম হয়েছে হিন্দু পরিবারে, বিয়ে করে এসে বৌদ্ধ পরিবারে। কিন্তু আমার মাধুরী উপাসিকার অর্থাৎ কল্যাণে, তার শাশুড়ির কল্যাণে এবং তার একান্ত ইচ্ছায় সে এখন পুরোপুরি বুড়োবিশার ভবানীপুর থানায় দায়িত্বে আছেন এবং মাননীয় চিফ মিনিস্টার সবসময় দেহরকে কাজ করতে হয়। তিনি আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র, তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার মামা আসার কথা না, আমার মামি হন। তো আমার আছে মামা আসতে পারেনি, নন্দন বাবু এই আইজি তিনি আসতে পারেনি, তার পক্ষ থেকে আমাদের সীমা উমেশ বৌদ্ধ, উমেশ বৌদ্ধ নানাভাবে কাজ করছে। এদেরকে তুলে ধরা, এই ইয়াং জেনারেশন যত এগিয়ে আসবে তত আমি খুশি। তো আমি রাজেশকে আশীর্বাদ জ্ঞাপন করছি। ব্যান্ডেল থেকে এসে রাজেশ থেকে আশীর্বাদ জ্ঞাপন করছি। ক্যাপে স্বামীর কথা যত কম বলবো, বেশি বলবো তত কম বলা হবে। যে বুঝতে পারছেন ক্যাপে স্বামী, তো আমি একটু আগে বললাম তার গায়ে কিন্তু কোনো আমাদের গেরুবসন নাই, কিন্তু গেরুবসন না থাকলেও নানাভাবে সেই সমাজ সচেতনের জন্য কাজ করছে এবং আমাদের সবার সাথে প্রিয় এই ক্যাপে স্বামী। তাকে অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ ও আমরা প্রত্যুষ ঘোষ মহাশয়কে সম্মান জানাচ্ছি। মেট্রো রেলের উনি ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন, সাথে সাথে ওনার কিন্তু প্রচুর গান আমরা সম্প্রতি ইউটিউবে শুনতে পাচ্ছি। আজকে সময় হলে একবার তাকে আমি আহ্বান করছি, তিনি তার পিতা মাতাকে নিয়ে এসছেন, আমি তাদেরকে তার পরিবারকে নিয়ে আসেন। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাই সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বৌদ্ধ ত্রিপিটকে বিনয় পিটকে লেখা আছে কাঠিনাং দানাং দাত্তওয়ানা সামঘা গুণা বারুত্তমে ইতু তিংশে মহাকাব্যে না আমি জানামি দুর্গা তিঙ্গা। যে তথাগত বুদ্ধ তার ভিক্ষুদের নিয়ে আজ থেকে 2569 বছর আগে
অনতত্ত্ব হ্রদে মানস সরোবরে 30 জন পাত্রবাসী ভিক্ষুকে নিয়ে এই গাথাটা নাগতস্তবে দেশনা করেছিলেন যে আমি আমার জীবনের মধ্যে একমাত্র কঠিন জীবন দান করে আমি 30 কল্পকাল নরকে যাইনি, দুর্গতিতে যাইনি। সেই মহান পুণ্যফলদায়ক কঠিন জীবন দান আজকে দক্ষিণ কলকাতা কালীগঞ্জ সম্পত্তি বৌদ্ধবিহারে আমরা অনুষ্ঠিত করছি। এই কঠিন জীবন দান বৌদ্ধ ভিক্ষুরা 3 মাস পবিত্র আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা সংযমের বসবাস অধিষ্ঠানের মধ্য দিয়ে ব্রত পালনের মধ্য দিয়ে এই কঠিন জীবন লাভের উপযোগ্য হন। আজকে 18 অক্টোবর 2025 শনিবারে আমাদের অসংখ্য ভক্তমণ্ডলী টালিগঞ্জ মুরেবিনী বৌদ্ধ সমিতি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের মানুষ মিলে আজকে আমরা এই পুজো অনুষ্ঠানে সমবেত হয়েছি এবং আজকে যারা আমাদের 2025 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এবং এমএতে পাশ করেছে তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আমাদের একটাই বার্তা, সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতি যেন বর্ধিত হয়। ভগবান গৌতম বুদ্ধের যে অহিংসা পরম ধর্ম, এই অহিংসা পরম ধর্মে আমরা যেন সবাই অবিচল থাকতে পারি। দুটো বুদ্ধ মূর্তি রয়েছে, দুটো অষ্টধাতু বুদ্ধ মূর্তি, এগুলো থাইল্যান্ড থেকে আনিত। আগেরটা আমরা থাইল্যান্ড থেকে পেয়েছিলাম, এখন নতুন একটা বুদ্ধ মূর্তি আপনারা আমার পেছনে যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন ভগবান গৌতম বুদ্ধের এই মর্মর মূর্তি অষ্টধাতু, এটা আমরা থাইল্যান্ডের দম্মকায় ফাউন্ডেশন থেকে আমাদের উপাসক নীলপূর্বহাম মহাশয়ের মাধ্যমে আজকে আমরা পেয়েছি এবং সেটা এখানে আমরা আজকে এই বুদ্ধ বিহারে ওটাও প্রতিষ্ঠা করেছি। আমরা প্রার্থনা করি ভগবান বুদ্ধের মৈত্রী করুণা মুদিত অপেক্ষা আপনাদের সকলের মধ্যে বর্ষিত হোক। আপনারা প্রত্যেকেই মৈত্রী করুণা মুদিত অপেক্ষা সারি ব্রহ্মবিহার থেকে আপনার সকলের জীবনকে আরও বেশি উজ্জ্বল করে তুলুন। আপনাদের সকলের জয়মঙ্গল হোক। ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের সবাইকে সুখী এবং মঙ্গলময় করে তুলুন।